আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ইনশাআল্লাহ ইসমুল ইশারা বা ইঙ্গিত বাচক শব্দ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইসমুল ইশারা বা ইঙ্গিত বাচক বিশেষ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা এমন ধরনের ইসিম যা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের দিকে সরাসরি ইঙ্গিত বা ইশারা করতে ব্যবহৃত হয়। যেমন আপনি বাংলায় যে বলেন এই এই ছেলে, এই ছেলে একজন ভালো। আবার বলেন যে এই বইটা ভালো, আপনি যে বলছেন এই বইটা, যদি আপনি বলেন বইটি ভালো, তাহলে আপনি কোন বইটি ভালো, কিংবা আপনি যদি বলেন একটি বই ভালো, তাহলে কোন বইটা ভালো এটা কি বোঝা যায় না। কিন্তু আপনি যখন বলছেন এই বইটা ভালো, তখন কি এটা নির্দিষ্ট একটা হয়ে যাচ্ছে যে এই বইটা অন্য কোনো বই না। অর্থাৎ আপনি যে ইঙ্গিত করেন, ইশারা করেন, বাংলায় যে আপনি ইঙ্গিত করে বলেন যে এই, এই, ওই, সে, এগুলো হচ্ছে কি ইসমুল ইশারা। ইসমুল ইশারা নিয়ে আমরা আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। তো ইসমুল ইশারা আশা করি বুঝতে পেরেছেন। ইসমুল ইশারা হচ্ছে ইঙ্গিত বাচক বিশেষ্য। যেন আপনি আহ বাংলাতে বলেন ইহা, এটা, ওটা, এটা, সেটা, এখানে, সেখানে, এই যে এইগুলোই কি ইঙ্গিত বাচক শব্দ। মানে আপনি এগুলো দ্বারা আপনি কোনো কিছুকে কি করেন, ইঙ্গিত করেন। আপনি যেমন আপনার সামনে একটি কলম আছে, আপনাকে বললাম কলম দেওয়া, আপনি বললেন ওই কলমটা নাকি, ওই কলমটাই, যে ওই কলমটা কি আপনি কলমের দিকে ইঙ্গিত করে বললেন যে ওই কলমটা নাকি, এটা কি হয়ে গেল, একটা ইঙ্গিত বাচক হয়ে গেল। আপনি ইঙ্গিত করে বললেন যে ওই কলমটা নাকি, নির্দিষ্ট করে দিলেন। তো ইসমুল ইশারা হচ্ছে দুই প্রকার। ইসমুল ইশারা দুই প্রকার। প্রথম প্রকার নিয়ে আমরা আগে আলোচনা করি। প্রথম প্রকার হচ্ছে কিছু ইসমুল ইশারা আছে আপনার কি কাছের জন্য ব্যবহৃত হয়। যেমন আপনি বলেন এটা, এটা আপনি কখন বলেন, যখন এটা আপনার কাছে থাকে তখনই তো আপনি বলেন যে এটা। আর যখন আপনার কাছ থেকে সেটা দূরে থাকে, সেক্ষেত্রে আপনি কি বলেন যে ওটা। যে আপনি বললেন এটা একটি বই, তার মানে এটা আপনার কাছে আছে। আর যখন আপনি বলেন ওটা একজন বই, ওটা একটি ভালো বই, তখন ওটা কি বইটা আপনার থেকে দূরে আছে। আপনি যখন ছেলেটা কাছে থাকে তখন আপনি কি আপনি বলেন যে এই ছেলেটাকে ডাকো। আর যখন ছেলেটা কিংবা কোনো জিনিস আপনার থেকে দূরে থাকে তখন আপনি কি বলেন, ওই জিনিসটাকে ডাকো। তো আপনার একটা ইসমুল ইশারা বা ইঙ্গিত বাচক শব্দ কি আছে, যেটা নিকটবর্তী বোঝায়। আবার আরেকটা আছে যেটা কি আপনার দূরবর্তী বোঝায়। আরেকটা কি বোঝায়, দূরবর্তী বোঝায়। তো আমরা প্রথমে আহ নিকটবর্তী বস্তুর জন্য ব্যবহৃত যে ইসমুল ইশারা বা ইঙ্গিত সূচক যে আহ, শব্দ আছে, এগুলো আমরা আগে শিখি। আমরা তো আগেই জানি যে আপনারা যে এক বচন, দ্বিবচন, বহু বচন। যেমন আপনি বলেন হাজা কিতাবুন। হাজা কিতাবুন অর্থ কি, এটা একটি বই। হাজা কিতাবুন অর্থ কি, এটা একটি বই। আচ্ছা। তো একইভাবে আপনি যখন বলেন যে আহ হাজানি হাদিহি কুররাসাতুন, এটা একটি খাতা। তো আপনারা তো জেনেছেন যে এক বচন, দ্বিবচন, বহু বচন। মানে এক বচন যেটা একটাকে বোঝায়, একটা জিনিস বোঝায়, যেমন একটি বই মানে একটি বই, দুইটি বই না। আর দ্বিবচন মানে হচ্ছে দুটো জিনিসকে বোঝায়, যেমন দুটি বই, একটি না দুটি। আর বহু বচন মানে হচ্ছে দুইয়ের অধিক। তো আমরা এক বচনের জন্য কি ব্যবহার করব, মুজাক্কার। আপনারা তো জানেন যে আরবি ভাষায় যত শব্দ আছে, সকল শব্দ দুই ভাগে বিভক্ত। একটা কি মুজাক্কার, আরেকটা মুয়ান্নাস। একটা মুজাক্কার, এটা কি মুয়ান্নাস। আচ্ছা। তো মুজাক্কার শব্দের জন্য আপনার কি ব্যবহার করা হয়, মুজাক্কার শব্দের জন্য আপনার ব্যবহার করা হয় হচ্ছে হাজা। কি ব্যবহার করা হয়, হাজা। যেমন আপনার মুজাক্কার শব্দ যদি থাকে, যেমন আপনি যদি বলেন যে এই লোকটা ভালো, সেক্ষেত্রে আপনি কি বলবেন, হাজা রজুলু সালিহুন, এই লোকটা ভালো। আচ্ছা। যেমন আপনি দেখেন হাজা কিতাবুন অর্থ কি, এটা একটি বই। কোরআন শরীফে আছে হাজা খলকুল্লাহ, এটা কি আল্লাহর সৃষ্টি। আচ্ছা। তারপরে দেখেন, আর মুয়ান্নাসের জন্য কি ব্যবহার করা হয়, মুয়ান্নাসের জন্য আপনার ব্যবহার করা হচ্ছে হাজিহি। হাজিহি মানে হচ্ছে ইহা। তো
তবে হাজা মুজাক্কারের জন্য ব্যবহার করা হয়, আর হাজিহি কি মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি কি বলবেন, হাজিহি মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন, অর্থ কি, ইহা একটি মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন অর্থ কি, ইহা একটি মাদ্রাসা। একইভাবে আপনি যদি ইহা একটি ব্ল্যাকবোর্ড বলতে চান, সেক্ষেত্রে আপনি কি বলবেন, হাজিহি সাব্বুরাতুন, হাজিহি সাব্বুরাতুন, অর্থ কি, ইহা একটি ব্ল্যাকবোর্ড। অর্থাৎ আপনি কি মুজাক্কারের ক্ষেত্রে আপনি হাজা ব্যবহার করবেন, আর মুয়ান্নাসের জন্য কি হাজি ব্যবহার করবেন। দুইটার অর্থ কি সেম, অর্থ কি ইহা, ইহা বা এটা। আপনি বলবেন এটা একটি বই, সেক্ষেত্রে হাজা কিতাবুন। আর এটা একটি খাতা, সেক্ষেত্রে আপনি হাজিহি কুররাসাতুন বলবেন। মুজাক্কারের ক্ষেত্রে হাজা, মুয়ান্নাসের ক্ষেত্রে কি হাজিহি। এসব কি নিকটবর্তীর জন্য ব্যবহার করা হয়। এখন যদি দুইটি হয়, দ্বিবচন শব্দ হয়, যেমন আপনি যদি বলতে চান ইহা দুইটি বই, তাহলে তো এটা দ্বিবচন হয়ে গেল, মানে দুইটি শব্দকে বোঝায়। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন মুজাক্কারের ক্ষেত্রে, হাজানি। যেমন আপনি বলবেন হাজানি, হাজানি কিতাবানি, অর্থ কি, ইহা দুইটি বই। যেমন আপনি হাজানি রজুলানি, ইহা এরা দুইজন পুরুষ। যেমন কোরআন শরীফে আছে রাআইতু হাযাইনি রজুলাইনি। যেমন আমি, এটা এটা এমনি সাধারণ বাক্য, রাআইতু হাযাইনি রজুলাইনি, অর্থ কি, আমি এই লোক দুইজনকে দেখেছি। তো হাজানি, এগুলো এটা কি আপনার ইয়া মুজাক্কারের ক্ষেত্রে আপনার কি ব্যবহার করা হয়, মুজাক্কারের ক্ষেত্রে হাজানি ব্যবহার করা হয়। আর যখন হাজানি, হাজানি তো মূল শব্দ তাই না, তো হাজানি কখন ব্যবহার করা হবে, এই যে আলিফ, এই আলিফটা পেশের অবস্থায় থাকবে। আর হাজাইনি, আর যখন জবর আর জের হবে তখন কি, এই আলিফটা ইয়ার পরিবর্তে হয়ে যাবে। এটা আমরা যখন কোন কোন ক্ষেত্রে জবর হয়, জবর হওয়ার কারণ কি কি, জবর হলে কি কি পরিবর্তন হয়, এগুলো ওই ক্ষেত্রে আমরা আলোচনা করবো। আপাতত মনে রাখেন হাজানি অর্থ কি, ইহার এরা দুইজন, এটা কি মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়। আর মুয়ান্নাসের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, হা তানি। যেমন আপনি বলবেন হাতানি, হাতানি কুররাসাতানি, ইহা দুইটি খাতা। হাতানি কুররাসাতানি, অর্থ কি, ইহা দুইটি খাতা। তো মুয়ান্নাসের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, হাতানি ব্যবহার করবেন। আর জবর আর জের হলে তখন কি, এই যে শেষে যে আলিফ, এই আলিফটার পরিবর্তে কি হয়ে যায়, ইয়া হয়ে যায়। যেমন হাতাইনি, মারারতু বিহাতাইনি, আমি এই দুইজন বালিকার পাশ দিয়ে গেলাম। তো মুয়ান্নাসের ক্ষেত্রে আপনার কি, হাতানি পেশের অবস্থায়, আর জবর আর জের অবস্থায় কি হাতাইনি। একইভাবে মুজাক্কারের ক্ষেত্রে পেশের অবস্থায় হাজানি, আর জবর আর জের অবস্থায় কি হা যায়নি। আর বহুবচন হলে, বহুবচন মানে কি তিন বা তিন অধিক, সেক্ষেত্রে আপনার কি ব্যবহার করা হয়, হা উলাই ব্যবহার করা হয়। হা উলাই এটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি বলতে পারেন হা উলাই নিসাউন, এরা কি মহিলা, হাউলাই নিসাউন। আবার বলতে পারলেন হাউলাই রিজালুন, অর্থ কি, হা কয়েকজন পুরুষ, এরা কয়েকজন পুরুষ। তার মানে হাউলাই এটা মুজাক্কার মানে সবাই জন্য ব্যবহার করা হয়। যেমন ইন্না হাউলাই দাইফি। যেমন তো মুজাক্কারের ক্ষেত্রে এক বচন হলে যেটি নিকটবর্তী, আমরা তো প্রথম জানলাম ইসমুল ইশারা কাকে বলে। ইসমুল ইশারা দুই প্রকার, একটা হচ্ছে নিকটবর্তী বস্তুর জন্য, আর একটা কি দূরবর্তী বস্তুর জন্য। নিকটবর্তী বস্তুর জন্য মুজাক্কারের ক্ষেত্রে আপনার হাজা ব্যবহার করা হয় এক বচন, দ্বিবচন মুয়ান্নাসের ক্ষেত্রে কি হাদি ব্যবহার করা হয়। দ্বিবচনের ক্ষেত্রে মুজাক্কার হাজানি কিংবা হাজাইনি, পেশের অবস্থায় হাজানি, জবরজের অবস্থায় কি হাজাইনি। আর মুয়ান্নাসের ক্ষেত্রে পেশা অবস্থায় হাতানি, আর জবজের অবস্থায় কি হাতাইনি। আর বহুবচনের ক্ষেত্রে আপনার উভয়ের ক্ষেত্রে হাউলাই ব্যবহার করা হয়। হাউলাই কোনো সময় পরিবর্তন হয় না। তারপরে যে দূরবর্তী, দূরবর্তী বস্তুর জন্য কি ব্যবহার করা হয়, দূরবর্তী বস্তুর জন্য এটা কয় প্রকার, একইভাবে একই রকম। এটাও কি এক বছরের জন্য আছে, দ্বিবচনের জন্য আছে, বহু বছরের জন্য আছে। তো দেখেন, এক বছর মুয়ান্নাস, এক বছর পুরুষবাচক হলে সেক্ষেত্রে আপনি কি বলবেন, জালিকা। জালিকা অর্থ কি, উহা। হাদা অর্থ কি ছিল, ইহা, এটা, এরা, এরা দুইজন। আর এই ক্ষেত্রে কি বলবেন, ওরা, ওরা, ওটা, সেটা। এই সেক্ষেত্রে কি বলবেন, জালিকা ব্যবহার করবেন। তো দূরবর্তী বস্তুর জন্য আপনার কি, এক বছর মুজাক্কার হলে জালিকা। যেমন জালিকা জাবালুন, ওটা একটি পাহাড়। কোরআন শরীফে আছে জালিকাল কিতাবুল
অবশ্যই বাকি। এটি সেই কিতাব যাতে কোনো বই নেই, যাতে কোনো সন্দেহ নেই। আর মর্নেসের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? তিলকা ব্যবহার করবেন। যেমন আপনি কি বলবেন? তিলকা, তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। মুয়ান্নাসের ক্ষেত্রে আপনি কি তিলকা, মুযাক্কারের ক্ষেত্রে যালিকা। তারপরে দ্বিবচনের ক্ষেত্রে আপনি কি বলবেন? যালিকা। পেশের অবস্থায় আপনি যালিকা বলবেন, আর জবর আর জের অবস্থায় যাইনাকা বলবেন। যেমন যালিকা কিতাবানি, যালিকা কিতাবানি, অর্থ কি? উহা দুইটি বই। আর মুয়ান্নাসের ক্ষেত্রে আপনি কি বলবেন? তানিকা। পেশে জবরাতের অবস্থায় তাইনাকা। যেমন তানিকা কুররাসাতানি। তানিকা, যেমন তানিকা নাজমাতানি, ওটা ওই দুটি তারা। আচ্ছা। আর বহুবচনের ক্ষেত্রে আপনার কি ব্যবহার করা হয়? উলাইকা। এটা পুরুষ, মুজাক্কার, মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি কি বলবেন? উলাইকা মুসলিমুনা। যেমন এখানে আছে উলাইকা হুমুল মুফলিহুনা, তারা সফল কাম। যেমন উলাইকা উলা উলাইকা সলিহুনা, তারা কি সৎ। তো আপনার দূরবর্তী বস্তুর জন্য এক বছর মুদ্রাক্ষর হলে জালিকা, মুয়ান্নাস হলে তিলকা, আর দ্বিবচন বা তাসনিয়া হলে আপনার কি জানিকা কিংবা জাইনাকা, আর মুয়ান্নাস হলে কি তানিকা বা তাইনাকা, আর বহুবচন হলে উলাইকা। এটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয়, মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। তো এটা আমরা জানলাম। এখন আমরা আরো কিছু বিষয় শিখি, যেটা হচ্ছে আপনার আমরা তো জানি যে বহুবচনের ক্ষেত্রে আপনার কি, যে বহুবচনের ক্ষেত্রে মানুষকে যেসব শব্দ বোঝায়, যেমন মুসলিমুন অর্থ কি? একজন মুসলিম। মুসলিমুন অর্থ কি? একজন মুসলিম। এর বহুবচন হচ্ছে মুসলিমুনা। সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? উলাইকা মুসলিমুনা, যে তারা মুসলিম। একইভাবে দেখেন, কিতাবুলের বহুবচন কি? কুতুবুন। কুতুবুন কি? বহুবচন, তাই না? কুতুবুন অর্থ বইগুলো। এখন যেটা আপনি বলতে চান যে ওগুলো বই, সেক্ষেত্রে আপনি উলাইকা বলতে পারবেন না। কারণ নিয়ম হচ্ছে, বহুবচনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে মানুষকে বোঝায় এমন শব্দ বহুবচন হলে তার ইসমুল ইশারা, তার যে সিফাত সবগুলো কি হবে? বহুবচন হবে। কিন্তু যেটা আপনার বস্তুবাচক শব্দকে যদি বহুবচন হয়, তাহলে তার ইসমুল ইশারা কি হয়ে যাবে? মুয়ান্নাস হয়ে যাবে। শব্দগতভাবে মুয়ান্নাস হবে, কিন্তু অর্থ হবে কি? বহুবচনের। তো উলাইকা কুতুবুন না বলে আপনি কি বলবেন? হাযিহি কুতুবুন কিংবা তিলকা কুতুবুন বলবেন। তার মানে বস্তুবাচক শব্দ যদি আপনার বহুবচন হয়, সেক্ষেত্রে আপনার কি তার ইসমুল ইশারা, তার সিফাত কি হবে? মুয়ান্নাস হবে, বহুবচন আর হবে না। তো শব্দগতভাবে মুয়ান্নাস হবে, কিন্তু অর্থগতভাবে কি হবে? বহুবচন হবে। যেমন আপনি কি বলবেন? যেটা আপনি বলেন হাউলাই কুতুবুন, তাহলে কি এটা ভুল। বু- ইয়া আপনাকে কি বলতে হবে? যেমন হাদিহি কুতুবুন, এটা বলতে হবে। একইভাবে আপনি যদি ইয়া ইয়া উলাইকা সিয়ারাতুন বলেন, তাহলে কি এটা ভুল হবে। আপনি কি বলতে হবে? তিলকা সিয়ারাতুন, অর্থ কি? ওগুলো গাড়ি। তো এটা আমরা বহুবচনের ক্ষেত্রে আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তারপর 3 নম্বর হচ্ছে, আপনার কিছু শব্দ আছে যে হাজা হাজে, এগুলো তো আপনার যে কোনো ইঙ্গিতবাচক শব্দ বোঝায়। আর কিছু ইসমুল ইশারা আছে যেগুলো কি শুধু স্থানের দিকে বোঝায়, স্থানবাচক ইসমুল ইশারা। যেমন হুনা। হুনা অর্থ কি? এখানে। হুনা এটা স্থানবাচক কি? এটা কি স্থানবাচক ইসমুল ইশারা বলা হয়। যেমন হুনাকা মাসজিদুন, এখানে একটি হুনা মাসজিদুন, এখানে একটি মসজিদ আছে। আর সেখানে যদি বলতে চান, তাহলে কি বলবেন? হুনাকা। যেমন হুনাকা কারিয়াতুন, সেখানে একটি কি গ্রাম আছে। আচ্ছা। এখন তো নিয়ম হচ্ছে, যেমন আমরা তো তারকিবের ক্ষেত্রে মানে রফা নসব জর জজম, এআরাবের ক্ষেত্রে আমরা তো জানি যে ইয়া মুআরাব কিছু শব্দ আছে, মুআরাব কিছু শব্দ আছে কি মাবনি। তো ইসমুল ইশারা হাজা হাজি জালিকা তিলকা, তারপরে হাউলাই উলাইক, এই সবগুলো কি এক বচন, বহু বচনে যে ইসমুল ইশারা বলতে যা যা আছে সবগুলো কি আপনার মুয়ান্নাস, মাবনি মানে অপরিবর্তনশীল। যেমন হচ্ছে তেমনই থাকবে। যেমন হাজা বাইতুন,
এখানে লাআল্লা হাযা বাইতুন বলেন কিংবা ইন্না হাযা বাইতুন বলেন কিংবা লিহাযিহিল বাইতি, যেটা ইচ্ছে বলেন, মানে হাযাই সবসময় হাযাই থাকবে, কখনো পরিবর্তন হবে না। তবে দ্বিবচনের ক্ষেত্রে যেমন আমরা নিকটবর্তী কিংবা দূরবর্তী আমরা কি পড়েছিলাম দেখেন, হাযানি আমরা বলেছি পেশের অবস্থায় হাযানি হবে, আর জবর অবস্থায় কি হবে, হাযাইনি, যেমন রাআইতু হাযাইনি রাজুলাইনি। তারপর একইভাবে দূরবর্তীর ক্ষেত্রেও আমরা কি বলেছি, তানিকা বলেছি কিংবা জানিকা, জবর অবস্থায় কি বলছি, জাইনাকা। বুঝতে পেরেছেন? তার মানে আপনার ইয়ারাবের ক্ষেত্রে আপনার ইয়াটা কি হয়, ইয়ারাবের ক্ষেত্রে আপনার সবগুলোই ইসমুল ইশারার যে এক বছর বহু বছরের যে ইসমুল ইশারা আছে সবগুলো অপরিবর্তনশীল, যেমন আছে তেমনই থাকবে। শুধু আপনার দ্বিবচনের যে ইসমুল ইশারা আছে এগুলো কি আপনার সবসময় কি থাকবে, এগুলো আপনার পেশের অবস্থায় আলিফ যুক্ত হবে, আর জবরাজের অবস্থায় ইয়া যুক্ত হবে। তবে আপনি যেমন দেখেন হাজা কিতাবুন, এক্ষেত্রে আপনি হাজাকে বলবেন মুবতাদা, হাজাকে বলবেন কি মুবতাদা, হাজাকে আপনার ইসমুল ইশারা বলার কোনো প্রয়োজন নাই। কিতাবুনটাকে আপনি কি বলবেন, খবর বলবেন। কারণ নিয়ম হচ্ছে হাজা ইসমুল ইশারা তখনই হবে, মানে তার কেউয়ের ক্ষেত্রে, যখন আপনি হাজার পরে কি আলিফ লাম যুক্ত শব্দ আনবেন। হাজার পরে আলিফ লাম যুক্ত শব্দ আনলে কি হাজা আপনার কি হবে, ইসমুল ইশারা হবে। তারপর একটা মুশারুল ইলাহি, মানে যার যার দিকে ইঙ্গিত করা হয়েছে। তো এখানে হাজার, হাজার পরে কি হাজা কিতাবুন, এখানে যেহেতু কিতাবুন আলিফ লাম নাই, তাই কারণে হাজা মুবতাদা, কিতাবুন পর হাজা ইসমুল ইশারা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখেন হাজাল কিতাবু, হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন। এক্ষেত্রে আপনি কি বলবেন, হাদা হচ্ছে ইসমুল ইশারা, মানে ইঙ্গিতবাচক শব্দ বিশেষ্য। আর আল কিতাবু কি মুশারুল ইলাইহি, মানে যার দিকে ইঙ্গিত করা হয়েছে। মুশারুল ইলাইহি মানে কি, যার দিকে ইঙ্গিত করা হয়েছে। তো ইসমুল ইশারা মুশারুল ইলাইহি মিলে কি হবে, মুবতাদা হবে। আর জাদিদুন কি হবে, খবর হবে। তার মানে আমরা কি জানলাম যে হাজার পরে আপনি যদি আলিফ লাম যুক্ত শব্দ আনেন, তখন হাজা কি ইসমুল ইশারা, পরের শব্দকে মুশার মিলাই বলে ইসমুল ইশারা মুশার মিলাই মিলে কি বাক্যের একটা অংশ হবে। কিন্তু আপনি যদি হাজার পরে আলিফ লাম যুক্ত শব্দ না আনেন, যেমন হাজা কিতাবুন, তাহলে আপনার কি হবে, হাজা মুক্তাদা হবে, কিতাবুনটা খবর হবে। তার মানে হাজার পর আলিফ লাম যুক্ত হলে হাজা ইসমুল ইশারা হয়, তাছাড়া কি হয়, মুক্তাদা খবর হিসাবে আসে। বিষয়টা আসলে বুঝতে পেরেছেন? তো ইসমুল ইশারা সম্পর্কে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনাদের যে আরবি ভাষা শেখার অভিযাত্রার যে বইটা আছে, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। আমাদের কাছে মেসেজ করলে আমরা আরবি ভাষা শেখার যে বইটা আছে এই বইটা আপনাদেরকে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে অতি অতি দ্রুত আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।